আল্লাহ বললেন আমার প্রথম ফয়সালা ইবাদত হবে শুধু আমি আল্লাহর। 2 নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান হবে মাতা পিতার সাথে, মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে। বুঝা গেল ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। আল্লাহর সাথে, আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন আর মাতা পিতার প্রতি আপনি ইহসান করবেন। ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে তাদের জন্য খরচ করা, ইহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে, আপনার সব ক্ষমতা তাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া, বিছিয়ে দেয়া। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। আমরা বললাম আল্লাহ আপনার জন্য ইবাদত হবে এটা আমরা বুঝলাম, মাতা পিতার সাথে ইহসান কেমন করে হবে এটা আমরা বুঝলাম না। আল্লাহ বললেন ইহসান কাকে বলে যদি না বোঝো তাহলে বুঝে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বললেন ইহসানের প্রথম তাফসীর হলো আব্বা আম্মা একজন কিংবা 2 জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বয়সে পৌঁছে যায়, খবরদার তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাতে পারবা না, তাদের কোনো কাজে নাক ছিটকাতে পারবে না, তাদের কোনো কাজে আহ এমনকি শব্দটাও বলা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা যখন ছোট ছিলাম বাবা মারে কষ্ট দিয়েছি কি দেই নাই? আপনার কত বছর আগের ঘটনা মনে আছে? আপনার বয়স যখন 3 তখন আপনি কি করছিলেন মনে আছে? তো ওইটাই যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওগুলা মনে আছে? বয়স যখন 1 ছিল ওগুলো মনে আছে? জ্বালাতনটা তো ওই সময় বেশি করছে। চিল্লা এখন ঠিক কিনা? শীতের রাত, আমাকে নিয়ে আমার মা ঘুমালো, আমাকে রেখেছে ডান দিকে, পেশাব করে ডান পাশটা আমি ভিজিয়ে দিয়েছি। আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই, শীতের রাতে বাম দিকে আমাকে শোয়ালো। কনকনে মাঘ মাসের শীতের রাতে বাম পাশটাতেও পেশাব করে ভিজিয়ে দিলাম, আমার মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আমার মা তার বুকের মাঝখানে রেখে ঘুমাতে শুরু করেছে। মাঘ মাসের শীতের রাত 3টার দিকে পেশাব করে মায়ের বুকটাও আমি ভিজিয়ে দিয়েছি, জামাটাও ভিজিয়ে দিয়েছি। মা 3টার দিকে উঠে নতুন শাড়ি পরে, নতুন জামা পরে, আগের ভিজা পেশাব মাখানো জামাটাকে চেঞ্জ করে আবার আমাকে নিয়ে ঘুমিয়েছে। আমাকে ঘর থেকে বের করেছে নাকি? জোরে বলেন। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম ছোট্টবেলা যেমনি কষ্ট দিয়েছো, মা বাবা রেগে যায় নাই, তোরে লাথি মেরে ঘর থেকে তাড়ায় দেয় নাই, তোরে এতিমখানায় দেয় নাই। মা বাবা বয়সে যখন উপনীত হয়ে যায়, বার্ধক্যে যখন পৌঁছে যায়, ওই মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না। বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কি না? অনেক কপাল পোড়া আছে, ডাকাত আছে। মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায়, ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম ডাকাত আছে রাড়াই। বাবা মারে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে? চিল্লায় বলেন দেয়া যাবে? যেই বেয়াদব গুলো, যেই ডাকাত গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে, বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই বেয়াদবটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। চিল্লা এখন ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার মা বাবারে বৃদ্ধাশ্রমে দিও না। মা বাবা পেশাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে, তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা, মা বাবার খেদমত করবা, তোমার জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না। অনেক বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে
ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি, আছে না নাই? তুমি কেমন করে মায়ের বুড়ি ডাকো, বাবারে বুড়া ডাকো? তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে। তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে। তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটেমাটি হারা হয়েছে। যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে, খবরদার ফালা তানহারহুমা, ওই বাবা মারে ধমক দিবা না। কার কথা? চিল্লায় বলেন কার? এরপর আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিবা না, বরং তাদের সাথে ভালো আচরণ করবা, কোমল ভাষায় কথা বলবা। যত ভদ্রতা তুমি জানো, যত কার্টিসি তুমি জানো, যত সফটনেস তোমার জানা আছে, যত ভদ্রতা তুমি শিখেছো, সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে। যত কোমল ভাষা তুমি জানো, যত শুদ্ধ কথা তুমি জানো, সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও, যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও। আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, ছোট্টবেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে, কিয়ামতের দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মার আদর করে কাছে টেনে নিও। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। এজন্য ইবাদত হবে একজনের, তিনি কে? আর ইহসান হবে কার সাথে? এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, যত পীর সাহেব আছে, সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির ভেতরে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করেন। আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা, আপনার বড় পীর সাহেব হলো আপনার মা। দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে, মা বাবা দোয়া করলে মিস হবে নাকি? হবে। অনেক ডাকাইত আছে দেখবেন মাজারের উপরে মশারি দেয়, আছে না নাই? খুঁজে দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মায়েরে মশায় কামড়ায়, আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসছে, এরকম ডাকাইত আছে না নাই? এজন্য খবরদার, মা বাবার সাথে ইহসান করো। বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন। সাহাবারা বললেন নবী তিনবার আমিন বললেন, কেন বললেন বুঝলাম না। বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম, জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে ইবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই, তার উপরে আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়লাম আমিন। দ্বিতীয় স্টেপে পা রাখলাম, জিব্রাইল বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের গুনাহ ঝরাতে পারে নাই, জান্নাত কামাতে পারে নাই, তাদের উপরও আল্লাহর লানত। আমি বিশ্বনবী বললাম আমিন। 3 নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার যে উম্মত আমার উপর দরুদ পড়ল না, তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে পড়েন সাল্লাল্লাহু। এজন্য মাতা পিতার খেদমতের দরকার।